শেষ ফায়সালা হলো প্রোগ্রাম হবে। তবে একজন আমাকে বলছেন যে এখানে একজন বক্তার নাম আছে, তাকে আপনারা দাওয়াত দেন না, আসতে নিষেধ করে দেন। কার নাম? তো বলছে এই যে লেখা আছে ডক্টর মুজাফফর বিন mohsin, এনাকে অফ করে দেন। আমাকেই বলছেন। বলছে কেন অফ করে দিতে হবে? বলছে এই ব্যক্তির নামে অনেক অভিযোগ আছে, বাংলাদেশের সব প্রোগ্রাম বন্ধ তার। বলছে তাই নাকি? তা আমি বললাম যে এই মুজাফফর বিন mohsin তো আমি নিজেই। তখন বলছেন যে দারুল হুদা ইসলামী কমপ্লেক্স রাজশাহী বাঘা বাউশা হেদাতি পার্তা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিদগ্ধ উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ব্যক্তিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সকল দিনী ভাই ও বোনকে দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন দারুল হুদা ইসলামী কমপ্লেক্সকে কবুল করে নেন। আল্লাহ যেন আজকের ইসলামী মহাসম্মেলন 2021কে আল্লাহ কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন এই সম্মেলনের ওসিলায় আমাদের সকল দিনী ভাই বোনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। বন্ধুরা আমার, অনেকগুলি কথা জমা হয়ে আছে যেগুলো আজকে উল্লেখ করার দরকার, কিন্তু সময় পাওয়া যাবে না। কারণ এখনো আমাদের সামনে যারা আলোচক আছেন, মঞ্চে 2 জন বসা, আরো 4 জন রোমে বসা, রাত 11টা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আপনারা শুনে হতাশ হবেন না। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআনের আয়াত দ্বারা শুরু করলাম। আমি তার আগে বন্ধুদেরকে বলবো, আমাদের এলাকার মানুষ আপনারা, আপনাদের সন্তান, আমি একটা অনুরোধ রক্ষা করবেন। আমার কাছে বারবার রিপোর্ট আসছে রাস্তাটা ব্লক হয়ে আছে, অনেক মানুষ রাস্তায়। দ্বিতীয়, দোকানপাটে অনেক মানুষ, রাস্তাটা এখানে ব্লক হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। আমি তাদেরকে বলবো একটু যদি রাস্তাটা ছেড়ে দিয়ে সামনে গিয়ে একটু দাঁড়াতে পারেন তাহলে সুবিধা হয়। আপনারা যদি বসে আলোচনা শুনতে পারেন, যদি শুনেন, তাহলে ফজিলত আছে 4টা। কয়টা? 4টা। নাম্বার 1, 1556 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। আমি এবারত পড়ছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বৈঠকে অংশগ্রহণ করার কারণে যারা বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার পাপ ক্ষমা করে দিবেন। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এবং আমি আল্লাহ তাদের পূর্বের সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেব। 80 বছরের বৃদ্ধ মানুষে এসেছেন আজকের মাহফিলের এই মহাসম্মেলনের বরকতে
বিগত জীবনের সমস্ত পাপ আল্লাহ নেকিতে পরিণত করতে পারেন। নাম্বার 3, যদি মজলিস থেকে উঠার আগে দোয়াটা পড়ে নেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। 1344 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু আলাইহিন্না তাবিআন আলাইহিন্না। আল্লাহু আকবার। যত নেকি হলো, যত পাপ নেকিতে পরিণত হলো, সবগুলোকে সিল মারা হবে, মোহরাঙ্কিত করা হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো আর কখনো নষ্ট হবে না। আর যদি এখানে কোনো ত্রুটি হয়, কানা কাফারাতুল্লাহ, তার জন্য সমস্ত পাপের কাফারা হয়ে যাবে। তাহলে বসে আলোচনা শোনার কত ফজিলত, এটা যদি জানতাম তাহলে এখন আমরা কেউ রাস্তায় থাকতাম না, কেউ রাস্তায় থাকতাম না। দয়া করে বসে আলোচনা শুনবেন, চলে যাওয়ার চেষ্টা করবেন না। গতবার দাবি করেছিলেন ফজর পর্যন্ত চালাবেন, এই দাবি আপনারা মানেননি, বললেন না 2 দিন চালাতে হবে। ইচ্ছা ছিল 2 দিন করার, কিন্তু এই করোনাকালীন সময়ে আমরা 2 দিন করতে পারলাম না। তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দেন, বেঁচে রাখেন আল্লাহ আমাদেরকে, ইনশাআল্লাহ আগামী দিনের 2022 সালের সম্মেলন 2 দিন ব্যাপী হবে ইনশাআল্লাহ। এটা আগেই ঘোষণা দিলাম, যদিও জায়গা খুব সংকট, এত মানুষের জায়গা দেওয়া খুবই মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। প্রথমত আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে এত দূর দূরান্ত থেকে এই পল্লীতে, গ্রামে রাস্তা, প্রশস্ত রাস্তা নেই, এরপরে আপনারা বহু বাস নিয়ে এখানে সম্মেলনে হাজির হয়েছেন কষ্ট স্বীকার করে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি এই সমস্ত ভাই এবং বোনকে এই সম্মেলনের ওসিলায় জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন। কিছু কষ্ট হচ্ছে, এতগুলো মানুষের ব্যবস্থাপনা করা খুব মুশকিল, পানিরও কষ্ট হতে পারে, খাওয়ারও কষ্ট হতে পারে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি কিছু আচরণে ভুল ত্রুটি হয়ে যায় মনে রাখবেন না, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। দ্বিতীয়ত প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ, যেটা এই সম্মেলন গত মঙ্গলবার, বুধবারের নিউজ হলো এই সম্মেলন হবে না। আমাকে খুব ডিস্টার্ব করা হয়েছে, আমি কখনো কল্পনাই করতে পারিনি, ভাবতেই পারিনি এই ধরনের নিউজ আসবে। আমার সামনে বসে স্পষ্ট ভাষায় বলছেন যে না, আপনি এবার সম্মেলন করতে পারবেন না। আমি বললাম হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। মানুষের সিদ্ধান্ত সিদ্ধান্ত না, চূড়ান্ত সিদ্ধান্ত আসে আল্লাহর পক্ষ থেকে। গোয়েন্দা এসেছে, সাংবাদিক এসেছে, আমাদের পুলিশ ভাইরা এসেছে, ফোন দিয়েছেন এনএসআই থেকে, ডিজিএফআই থেকে, সিটিএসবি থেকে, ডিএসবি থেকে, তারপরে আরেকটা ব্রাঞ্চ কি ভুলে গেলাম। আমি বললাম ইনশাআল্লাহ সম্মেলন হবে, আল্লাহ যদি কবুল করেন। তবে আপনারা 30-35 বছর যাবত করে আসছেন, সম্মেলনের তারিখ হওয়ার পরে, প্যান্ডেল হওয়ার পরে ইতিপূর্বে কখনো প্রোগ্রাম বন্ধ হয়েছে? আমার আব্বা মঞ্চে বসে আছেন, আব্বা এই সমস্ত কথাবার্তা শুনে ভাবতেও পারেননি এটা কেমন কথা, এত বড় সম্মেলন বন্ধ হয়ে যাবে। আব্বার মনটা খুব দুর্বল হয়ে গেছে। আমি উল্টা দোয়া চাইলেন, আপনি তো বেঁচে আছেন, একটু আল্লাহকে বলেন, আল্লাহ সব পথ খোলাসা করে দিবেন ইনশাআল্লাহ। অবশেষে আমাকে একটা প্রশ্ন করছেন যে আপনি কি অনুমতি নিয়েছেন? আমি বললাম যে এই প্রোগ্রামের কোনো অনুমতি লাগেনি। গত সম্মেলনে আমি কৃতজ্ঞতা স্বীকার করেছি থানার, প্রশাসনের,
জেলা প্রশাসকের, পুলিশ কমিশনারের কৃতজ্ঞতা প্রকাশ করেছি এই মর্মে, এত বড় সম্মেলন হচ্ছে আলহামদুলিল্লাহ, তারা আমাদের সহযোগিতা করছেন, কিন্তু অনুমতির জন্য থানা, পুলিশ কমিশনার অফিস, ডিসি অফিসে ঘুরতে ঘুরতে, এসপির কাছে ঘুরতে ঘুরতে আমাদের অর্থ ব্যয় হয়নি, পায়ের জুতাও ক্ষয় হয়নি আলহামদুলিল্লাহ। বলেছিলাম, গতবার বলেছিলাম বক্তব্যে। আর আজকে আমাদের অনুমতি নিতে হবে। আমি বললাম মন্ত্রী মহোদয়কে গতবারও দাওয়াত দিয়েছি, প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তার ভাষা ছিল, আমি উপস্থিত থাকি চাই না থাকি, এই হেদাতি পাড়ার দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের সম্মেলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি গাড়ি পর্যন্ত তাকে বিদায় দিয়েছি, নেতৃবৃন্দ অনেকে ছিলেন। এরপরে মাঝখানে আমি ওইটা বলতে চাচ্ছি না, আমার সাথে তার যোগাযোগ হয়েছে এবং তারা হয়তো খোঁজ খবর নিয়েছেন পিএস এর কাছে, খোঁজ খবর নিয়েছেন আরো ঊর্ধ্বতন ব্যক্তির কাছে। তারা হয়তো মনে করেছেন যে মন্ত্রী মহোদয় জানেই না, কিন্তু আমার সাথে যে যোগাযোগ হয়েছে এটা তো আমি জানি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয়, অফ করে দেওয়া হবে। আপনাদের সামনে বক্তব্য দিলেন গরম হয়ে, কেন দিনান্দিন ঢাকা চলে গেলেন জাহিদ ভাই এবং ওহাব ভাই, আমারই চাচাতো ভাই, বাড়ির সাথে বাড়ি। আমি বললাম আপনারা প্রটোকল অবলম্বন করেন, আমি আমার মতো কাজ করি, কিন্তু প্রোগ্রাম বন্ধ করবে এই ধরনের নিউজ আসে কেন? শেষ ফায়সালা হলো প্রোগ্রাম হবে। তবে একজন আমাকে বলছেন যে এখানে একজন বক্তার নাম আছে, তাকে আপনারা দাওয়াত দেন না, আসতে নিষেধ করে দেন। কার নাম? তো বলছে এই যে লেখা আছে ডক্টর মুজাফফর বিন mohsin, এনাকে অফ করে দেন। আমাকেই বলছেন। বলছে কেন অফ করে দিতে হবে? বলছে এই ব্যক্তির নামে অনেক অভিযোগ আছে, বাংলাদেশের সব প্রোগ্রাম বন্ধ তার। বলছে তাই নাকি? তা আমি বললাম যে এই মুজাফফর বিন mohsin তো আমি নিজেই। তখন বলছেন যে আপনি এখানে প্রোগ্রাম করছেন, আপনি যদি না থাকেন, আল্লাহর কসম যেভাবে তিনি বলেছেন ওইভাবে বলছি, হয়তো ওই ভাই এখানে উপস্থিত আছেন। তাই আমি বললাম আমার নামে কি অভিযোগ? এক গাদা নাকি অভিযোগ দেওয়া হয়েছে, আমার প্রোগ্রাম নাকি বন্ধ। আমি বললাম বিনয়ের সাথে বলেছি যে লিস্টটা ধরা দিলাম, খামাখা কোন কোন দিন প্রোগ্রাম করেছি, এই প্রোগ্রামের লিস্ট আমাকে রাত্রিতে বসে করতে হয়েছে। দুই ভাই মিলে রাত 12টার পরে মনে গেছে কোন দিন প্রোগ্রাম করেছে, মনে থাকে, চলে গেছে যেগুলো। জানুয়ারি মাসে 17টা না 18টা প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। ফেব্রুয়ারি মাসে প্রোগ্রাম করছি, লিস্টটা হাতে ধরাই দিলাম, মোবাইল নাম্বার সহ, স্থান সহ, আপনি দেখাশোনা করেন। আর বললাম গত রাত্রে প্রোগ্রাম করে আসলাম নাটোরে মহারাজপুরে, এমপি সাহেবের ছেলে উপস্থিত ছিলেন, আব্দুল কুদ্দুস সাহেবের ছেলে, নাম কি যেন, আমি ওনাকে দাওয়াত দিলাম যে আপনি আমার প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আর আপনি বলছেন আমার প্রোগ্রাম গোটা দেশে নিষিদ্ধ। এরকম ফালতু মিথ্যা গাঁজাখড়ি তথ্য কে দিল আপনাদেরকে? সারা দেশে প্রোগ্রাম করছে আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে দুর্বল, যার কারণে প্রোগ্রাম নিতে পারি না। আর এই ফালতু তথ্য কোথায় থেকে দিল, কে দিল? ও কি মানুষ? আপনি একটু তাকায় দেখেন, আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ যদি প্রোগ্রাম না হতো, এর চাই নাকি মহিলা বেশি হয়েছে এই পাশে। যদি প্রোগ্রাম না হতো, যাদের তৎপরতায় অপতৎপরতায় প্রোগ্রাম বন্ধ হতে চলেছিল, এই সমস্ত দিনদার পরহেজগার মা বোনদের বদদুয়ায় ধ্বংস হয়ে যেত। জাহিদ ভাই বললেন না যে ইসলামের বিরুদ্ধে তুমি অবস্থান করো কেন?
তুমি কি কখনো থানায় রিপোর্ট করেছো যে যাত্রা বন্ধ হোক? তুমি কি কখনো রিপোর্ট করেছো সিনেমা হল বন্ধ হোক? তুমি কি কখনো অভিযোগ করেছো কনসার্ট বন্ধ হোক, বেহায়াপনা বন্ধ হোক, 14 ফেব্রুয়ারি লুচ্চা দিবস বন্ধ হোক, 1 ফেব্রুয়ারি জঘন্য লুচ্চা দিবস বন্ধ হোক? তুমি অভিযোগ করলে কিসের? দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের মহা সম্মেলন বন্ধের জন্য তোমার মতো, তোমাদের মতো কুচক্রী মহল আমার নামে রিপোর্ট দিয়ে প্রোগ্রাম বন্ধের চেষ্টা করেছো। তোমরা মানুষের কাতারে নয়। আমি মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। মন্ত্রী মহোদয় আমার সাথে কথা বললেন, আরো রাখছেন যে মুজাফফরের প্রোগ্রামটা তো অফ থাক। বলছে আরো দেখা সেই হলো প্রোগ্রামের আয়োজক, আর তিনি না থাকছে, না থাকলে প্রোগ্রাম হবে। আলহামদুলিল্লাহ 2-4টা ফোনে আলহামদুলিল্লাহ সব ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া। আমাকে শুধু ফোনে এতটুকু বললেন, সেই দিনও এত কষ্টে ফোনটা পেয়ে বললাম যে আলহামদুলিল্লাহ। আমাকে বললেন ভাই তুমি কষ্ট পেয়েছো, প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আর যারা এগুলো করেছে সেটা আমি দেখছি। আর 2টা দাবি, আমার সালামটা মুসল্লি ভাইদের জন্য পৌঁছে দিও। উত্তর দেন ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। আল্লাহ কবুল করুক, আমিন। আর একটা জিনিস বলেছেন, দিনদার পরহেজগার অনেক আলেম আসবে দেখছি, সব আলেমের কাছে আমার জন্য দোয়া চাইবে। শেষ কথা, দেশের বাহিরে যাওয়ার কথা আছে, যদি দেশে থাকি তোমার প্রোগ্রামের সম্মেলনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। সংগ্রাম অনেক করেছেন, দীর্ঘ 2.5 ঘন্টা বৈঠক করেছেন, করার পরে এই তাওহীদ ভিত্তিক সুন্নাহ ভিত্তিক এই প্রোগ্রামকে করার তারা সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ। আমি তার হায়াতে তৈয়বা কামনা করি, আমিন। গতদিনেই বলেছিলাম যে তিনি দল করেন, তিনি সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তার অনেক কাজ থাকে, সময় থাকে, কিন্তু এই সম্মেলনের কথা যে তার মনে আছে। আমার মামা মিন্টুর কথা বলবো, মসজিদ চেয়ারম্যান বাঁকড়া, তিনি আমার নানা, তারই ভাতিজা আব্দুর রশিদ নানার ছেলে আমার মিন্টু মামা এখানে আছেন। তিনি অনেক পরিশ্রম করেছেন, আমি তারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আব্দুল ওহাব ভাই তখনও ফোন দেয়, এখনো ফোন দেয়, সারাক্ষণ ফোন দেয়। মুজাফফর অবস্থা তো এইরকম, এত বড় সম্মেলন যদি বন্ধ হয়ে যায় কি হবে, এত টেনশনে রাখছিল কয়েকদিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্মেলনকে কবুল করেছেন, অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আজকে যেভাবে ভালোবাসা দিয়ে বিভিন্ন অঞ্চল থেকে এসে সম্মেলনে অংশগ্রহণ করেছেন, আগামী দিনেও আপনাদের সহযোগিতা চাই। করবেন?